আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ইয়াম প্লেটার। আজকের রেসিপি হচ্ছে ফুলকপির পাকোড়া। বিকালবেলা চায়ের সাথে এই গরম গরম ফুলকপির পাকোড়া খেতেও কিন্তু খুব ভালো লাগে, আবার এটা গরম ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগে। তো যার যেভাবে ইচ্ছে সে সেভাবেই খেতে পারবেন। আর শীতের দিন বিকেলবেলা কিন্তু এরকম একটু মচমচে পাকোড়া হলে খেতে ভালো লাগে বা বিকেলবেলা খুব ভালো লাগে। তো এই পাকোড়া বানানোর জন্য চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ি নিয়েছি আর আধা কাপ বেসন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, লবণটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ রসুন বাটা আর 2 চা চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরা বাটা আর পেঁয়াজ বাটা দিয়েছি 2 চা চামচ পরিমাণ। গরম মশলা দিয়েছি 1 চা চামচ পরিমাণ। এখন এই সবগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি শুকনো শুকনো অবস্থায়। এখানে আমি ঠান্ডা পানি নিয়েছি, এই পানি দিয়ে একটি ব্যাটার বানিয়ে নেব। প্রথমে আমি পানিটা অল্প করে দিয়ে একটু হাত দিয়ে ভালো করে কচলিয়ে নেব, তাতে করে ময়ানটা খুব সুন্দর হবে বা ব্যাটারটা খুব ভালো হবে, মসৃণ হবে। যেহেতু আমি শুকনা চালের গুঁড়ি নিয়েছি, তা না হলে অনেকটা সুজির মতো দানা দানা হয়ে থাকবে। তো হাত দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটু কচলিয়ে 5 মিনিটের মতো সময় নিয়ে যদি ব্যাটারটা বানানো যায় তাহলে ব্যাটারটা খুব সুন্দর হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ব্যাটারটা বানাচ্ছি। প্রথমে কিন্তু আমি একটু অল্প পানি দিয়ে শুকনো অবস্থায় একটু ভালো করে মেখে নিলাম। তারপর আবারও অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো এইভাবে আমি পানি দিয়ে মোটামুটি ঘন একটি ব্যাটার বানিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি 5 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে আমার এই ব্যাটারটা হাত দিয়ে ভালো করে মেখে নিতে। এখন এটি ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এখানে একটি আস্ত ফুলকপি নিয়েছি, এখান থেকে আমি আমার প্রয়োজন মতো বানিয়ে নিব, সবটাই বানাবো এরকম না। তো ফুলকপিটা প্রথমে কেটে নিচ্ছি, ডাঁটাগুলো ফেলে দেব। এখন কিন্তু ফুলকপি বাজারে অনেক সস্তা, আপনারা চাইলে হাতের কাছে খুব কম টাকায় দেখা যাবে পাকোড়া বানিয়ে খেতে পারবেন। তো ফুলকপি এরকম পিচ পিচ করে কেটে নিয়েছি আমি। তো ফুলকপিতে অনেক সময় কালো কালো দাগ থাকে, ঘষা লাগে, যার জন্য কালো হয়ে যায়। তো এগুলো একটু ছুরি দিয়ে ফেলে দিলেই হয়ে যায়। তো আমি যেহেতু আমার ফুলকপির সাইজগুলো একটু বেশি বড়, তাই আমি এগুলো একটি ফুলকপিরে 4 ভাগ করে কেটে নিচ্ছি। একটি ফুলকপি বলতে ফুলকপির কিন্তু প্রত্যেকটা অংশ ভাগ করা থাকে, যেরকম ফুলের মতো। তো একটি ফুলের অংশ আমি 4 ভাগ করে কেটে নিচ্ছি। তো এভাবে আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিলাম, প্রায় অর্ধেকটার মতো কপি নিয়েছি, যেহেতু আমার কপিটা অনেক বড় ছিল। তো এখন আমি বেশি করে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আপনারা ফুলকপি কাটার সময় খেয়াল রাখবেন, অনেক সময় ফুলকপির ভিতরে কিন্তু সাদা সাদা পোকা থাকে। তো সেই পোকাগুলো ফেলে দেবেন যেন কপির সাথে না থাকে। একটু ভালো করে চেক করে নিলেই হয়ে যায়, অনেক সময় থাকে আবার অনেক সময় থাকে না। তো এখন যেহেতু সিজনের প্রায় মাঝামাঝি শেষে চলে আসছে, তো এখন ফুলকপিতে পোকা হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো আমি এখানে একটি পাতিলে কিন্তু অর্ধেকটা পরিমাণ পানি দিয়ে গরম করে নিয়েছি, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। তো পানিটা বলক চলে আসলে তারপর আমি দিয়ে দিলাম ফুলকপিগুলো। তো ফুলকপি দেওয়ার পর আমি আরও একটি বলক তুলে নেব, আমি ঢাকনা দিয়ে ঢাকিনি, এমনিতেই সিদ্ধ করে নিলাম। তো ভাপ এসে গেলে আমি এটা কিন্তু একটি স্ট্রেনারে করে পানিটা ঝরিয়ে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি পরিমাণে সিদ্ধ করিনি, জাস্ট একটা বলক চলে আসা পর্যন্ত। তো ফুলকপিটা আমি রেখে এখন তেল গরম করে নেব। একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিলাম, দিয়ে এখন আমি এই ফুলকপিটা ভাজার জন্য তেলটা গরম হতে থাক আর এই দিক দিয়ে আমি ব্যাটারটা দেখে নিচ্ছি। তো আমি কিন্তু 10 মিনিটের মতো ব্যাটারটা ঢেকে রেখে দিয়েছিলাম। তো এখন এটা আরও একটু ঘন হয়ে গিয়েছে, তো আবারও আমি একটু পানি দিয়ে আর একটু পাতলা করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা কীরকম হবে। তো এরকম হলেই খুব সুন্দরভাবে কপিতে লেগে যাবে। তো আমি আর পাতলা করব না। তো এখন এখানে আমি ফুলকপিগুলো দিয়ে
ভালোভাবে ব্যাটার লাগিয়ে এগুলো ডুবো তেলে ভেজে নেব। তো ভালো করে লাগাতে হবে যেন মাঝখানটাতেও ঢুকে যায়। অনেক সময় দেখা যায় বেশি পাতলা হয়ে গেলে কিন্তু মাঝখানে যেতে চায় না, বা বেশি ঘন হয়ে গেলেও মাঝখানে যেতে চায় না। ব্যাটারটা যেন ভিতর পর্যন্ত যায়, সেইভাবে আপনাদেরকে ব্যাটারটা ঘন করে বানিয়ে নিতে হবে, যেন খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। তো এভাবে করে আমি প্রত্যেকটা ফুলকপি ভালো করে ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। আর এগুলো যেহেতু আমি ডুবো তেলে ভাজবো, তাই তেলের পরিমাণটাও একটু বেশি করেই দিতে হবে যেন এগুলো ডুবে থাকে। তো আমি এভাবে যতটুকু দেওয়া যায় এক ব্যাচে আমি ঠিক ততটুকুই দিয়ে নিচ্ছি। আবার খুব বেশি দিয়ে দিলে অনেক সময় চাপাচাপিতে কপিগুলো একটা আরেকটার সাথে লেগে যায়। তো পরিমাণটা বুঝে দিবেন আপনারা, যে যতটুকু ধরে ওই অনুযায়ী দিবেন। তো এগুলো মিডিয়াম আঁচে কিন্তু 7-8 মিনিটের মতো করে ভেজে নিলেই খুব উপর থেকে ক্রিস্পি হবে আর ভিতরটা সফট থাকবে। এটা খেতেও খুব মজা লাগে। শুধু শুধু খাওয়া যায়, ভাত দিয়ে খাওয়া যায়, পোলাও দিয়ে খাওয়া যায়, যার যেভাবে ভালো লাগে সে সেভাবে খেতে পারবে। প্রিয় দর্শক, আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাতে করে আমি যখন যে রেসিপি দিব সাথে সাথে পেয়ে যাবেন। তো এই দিক দিয়ে কিন্তু কথা বলতে বলতে আমার এক ব্যাচ পাকোড়া ভাজা হয়ে গিয়েছে। এগুলো এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। একটু ভালো করে তেলটা ঝাঁকিয়ে নেবেন। তো আমি এক ব্যাচ ভেজে ফেলেছি। তো এভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিচ্ছি। তো ভাজার পর একটি পাকোড়া আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কীরকম সফট হয়েছে আর উপরটা ক্রিস্পি হয়েছে। প্রিয় দর্শক, এভাবে পাকোড়া বানিয়ে অবশ্যই খাবেন আর আমাকে লিখে জানাবেন যে আপনাদের পাকোড়াগুলো কীরকম হলো। আল্লাহ হাফিজ।